ওয়ালাইকুম। আমি মোহাম্মদ আলিউল্লাহ। আমি পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। নিউ ইয়ার, নতুন বছর মুসলমানরা পালন করে না, এই বছর আমরা পালন করব। ঠিক আছে, সমস্ত পৃথিবীরা দেখাবো। তাই এই ভিডিওটা হচ্ছে সব সচিবদের জন্য, বাংলাদেশ নিউজ রিপোর্টারদের জন্য, বাংলাদেশ পুলিশদের জন্য, আর্মিদের জন্য। সবাই এক হয়ে, আপনারা সবাই এক হবেন। পুলিশ, আর্মি, নিউজ রিপোর্টার, এতদিন দেশে গুদ মারিছেন, এখন এক হয়ে এক একটা জেলা, যে জেলার দায়িত্ব, যে পুলিশ সুপার আছেন, সেই জেলা সুন্দর করে সাজাবেন আপনার নিজের গাড়ির টাকা দিয়ে। গাড়ির টাকা তো সরকার টাকা তো দেবেই ইনশাল্লাহ। প্রত্যেকটা জেলা প্রতি বাজেট হবে 3 লাখ টাকা করে, বেশি না, 3 লাখ টাকা করে। এই টাকা আপনারা চান, আপনাদের হাইকমান্ডের কাছে চান। হ্যাঁ, বল কি এরকম নতুন আমাদের নাকি একটা সংস্থা ছিল, সেই সংস্থা নাকি ভেঙে দেওয়া হয়েছিল 2009 সালে। সেখানে ভেঙে ফেলে দিয়েছিল মোহাম্মদ অলিউল্লাহ ফেরত ওই সংস্থার থেকে। ওই সংস্থা নাকি BSS, বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি। ঠিক আছে, তারা নাকি সিকিউরিটি দেখতো। তারপরে সিকিউরিটি তাদের কাছ থেকে, ইসলামের কাছ থেকে কেড়ে নিয়ে হিন্দুর কাছে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তাদের যে লিডার ছিল, তাদের লিডারে মেরে ফেলে দেওয়া হয়েছিল। এবং মোহাম্মদ অলিউল্লাহ, তার বেতন 1,95,000 টাকা বাংলাদেশ সরকারের খাতা থেকে। তা সে আবার এসে তার চাকরি সে দাঁড়াইছে, এবং তার আন্ডারে চাকরি করে 70 জন। তা সব VIP অফিসার, একজনের বেতন 1,20,000 টাকা করে। কী করেছে বুঝেছেন? সে অর্ডার দিয়েছে মাগুরা DCSP, শুধু মাগুরা না, পুরো দেশের কেউ নাকি তার থাপানোর সময় নাই। বাংলাদেশে যত অফিসার চলিছে এতদিন, এত অনৈতিক কাজকর্ম চলিছে, সে বলিছে সব পুলিশ সুপারে, আপনি আপনার হাইকমান্ডের সাথে কথা বলেন, প্রত্যেকটা জেলাভিত্তিক 3 লাখ টাকা করে খোঁজবে, আর 3 লাখ টাকা আপনার গাঠিতে দেবেন। এতদিন ঘুষ খাইছে নাকি একটা পুলিশ সুপার, 6 লাখ টাকা দিয়ে এক একটা জেলা আপনারা যাবেন, যাই ওই যে আছে, যারা কী যেন কয়, ডেকোরেশন, তাদেরকে বলবেন যে সরকারের তরফ থেকে যে 6 লাখ টাকা দেওয়া এলো, আপনারা দয়া করে সরকারের দিকে তো টাকায়, সরকারের দিকে একটু দয়া দেখায় আপনারা একটু অনুরোধ করতে করা হচ্ছে, মাগুরা জেলা সাজাই দেন, যশোর জেলা সাজাই দেন। ঢাকার ভিতরে পাবে এক একটা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে, সিটি কর্পোরেশন দায়িত্বে যারা আছে 3 লাখ টাকা, এক একটা সিটি কর্পোরেশন, এক একটা পৌরসভা 3 লাখ করে। পুরো বাংলাদেশ ঝিলিকমিলিক করবে নিউ ইয়ারে। এটাই হচ্ছে কথা। কী হয়েছে বুঝছেন? বাইরের দেশগুলো দেখবে মুসলমান রাষ্ট্র, বাংলাদেশের ভিতর কোনো ঝামেলা নাই। আর কোনো পুলিশ প্রশাসন, কোনো আর্মি অফিসার, কোনো নিউজ রিপোর্টার ভুয়া নিউজ করে দেশের আতঙ্ক সৃষ্টি করবে, তাহলে বুতা বাইরে একবারে ওগেরে যদি পুরুষ হয় তাহলে হিজলের সাথে বেঁধে থাকবো। ঠিক আছে, ভুয়া নিউজের জন্য। আর যদি মায়ে মানুষ হলেই পরে, তাহলে ওই জায়গাও কাজ আছে। খবরদার আবার বাংলাদেশে নিয়ে কোনো ভুয়া নিউজ হবে না। বাংলাদেশ সামনে যে পুরো বিশ্বে দেখাবে। আর আর্মিকে বলা হয়েছে বর্ডারে কন্ট্রোল হয়ে যান, আমি আমার চেয়ারে বসার সাথেই বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে। ইন্ডিয়া এতদিন বাংলাদেশে সিনেমিনি খেলেছে, এখন আর সিনেমিনি খেলার সময় নেই। আমরা আমাদের জায়গা যে ইন্ডিয়ার ভিতরে ঢুকিছে, আমরা আমাদের জায়গা দখল নেব। আমাদের বাংলাদেশে আর্মিরা ভয় পায় বলি। বাংলাদেশের আর্মিরা কিসের ভয়? আমাদের ব্যাকআপ দিচ্ছে 60 কোটি আর্মি, 60 কোটি আর্মি ব্যাকআপ দিচ্ছে ইন্টারন্যাশনাল আর্মি। 60 কোটি। বাংলাদেশে কয় কোটি লোক আছে? বা আর্মি 5-6 লাখ আর্মি, আপনারা ভয় পাচ্ছেন? আমাদের ব্যাকআপ আছে না? আপনারা মাতৃ রাখবেন, মাতৃ যারা একটা পলাতি না পারে। BSF, যারা ইন্ডিয়ার গভর্নমেন্ট ওয়ার্কার, সাধারণ জনগণের কথা বলতেছি, একটাও পলাতে পারবি না। মাতৃ যাবো এই নতুন বছরে, নতুন দিন, ওই সময় মাতৃ রাখবো ইনশাল্লাহ। কী করেন আপনারা আর্মি অফিসাররা? মাতৃ রাখবো। রক্তরা এতদিন বাংলাদেশের রক্তর উপর দিয়ে খেলিছে, এখন আমরা লীলা খেলা আরম্ভ হবে মানুষের রক্তের উপর দিয়ে। লীলা খেলা আরম্ভ করবো আমরা। এবং কোন দেশ আসে ইন্ডিয়ার ব্যাকআপ নিয়ে, ওই নোটিশ সলগের দেশগুলোর তামাম করে দেবে। কথা কি বুঝতে পারিছি? বাংলাদেশের আর্মিরা সবাই হাইপার হয়ে যান, সবাই কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার কই আরম্ভ হয়ে যাবে। নারাং তাকবীর আল্লাহু আকবার, নারাং তাকবীর আল্লাহু আকবার। ঠিক আছে,
খেলায় এই খেলায় ঠিক আছে যেসব হিন্দু আমাদের ইসলামের সাথে কি যেন কয় শত্রুতা মনোভাব নিয়ে লাগিছে তারা সবাই মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পরে ভিডিওটা এখন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে, এবং আমার সাথে যেন সবাই অ্যাড হয়ে যায়। এবং আমি বলতেছি কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আমার এই যে এখন যেগুলো করতেছি এগুলো তো শো, আমার চেয়ারে যে সবাই বসে যাবো সে সময় কিন্তু শো থাকবে না, মানুষের মুখের দিকেও তাকানো থাকবে না। কি জন্য একটা পুলিশ অফিসার যে সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে তার হাঁকার সময় নেই, একটা ডিসিএসপি তার হাঁকার সময় নেই, তাহলে তারা এসি রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তাই না? ডিসিএসপি ভাইরা 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 রে, সে জনগণের টাকায় বেতন নেন কত করে 70,000, এসি রুমের ভিতরে বসিয়ে থাকে কি দামি গাড়ি একটা ঘুরে বেড়া, গাড়ির দামি 80 লাখ টাকা প্যারাডো। আর আমরা আপনার এসব প্যারাডো গাড়ি কিনে দিয়ে দেন, আমরা রাস্তাতে আইটে বেড়াচ্ছি, আমাকে টাকাই নেই। আমরা এই প্যারাডো ট্যারাডো আপনাকে কিনে দিছি, আপনার মজা করে টাকায় দাবড়ায় দাবড়ায় ধরবেন। আপনি একজন ডিসি, আপনারা টাকায় বড় বড় টাকায় ধরবেন, আর আপনি কি করেন এটা ডিসি হয়ে, এটা ডিপার্টমেন্টের হেড হয়ে ওই ডিসি কোর্টের ভিতরে যে ওই যে সুপার উপর পাছাটা বসান এসি রুমের ভিতরে, ওই জায়গায় তার পাছা ওঠে না। ওই জায়গায় মানুষ এক একজন আসবি বান্ডিল দিয়ে, যেরকম আমার বুকে একটা বুক ব্যাগ থাকে দেখছেন, ওটা বান্ডিল মানে টাকা থাকে, ওই রকম বুক ব্যাগ নিয়ে যাবি মানুষ, 5 বান্ডিল 6 বান্ডিল টাকা আস্তে করে টেবিলের তল দিয়ে আপনারা পৌঁছাই দিবি, আর আপনি বাড়ার ডিসি একটা জেলার দায়িত্বে, এরকম 64টা জেলায় 64টা ডিসি। আরে চোদন, খালি টাকা আর টাকা ডিসিকের এসপিকের। হ্যাঁ, তারপরে জজ কোর্টে জজের কাছে গেলাম, জজ কয় কি টাকা আমি উপর দিয়ে নিতে পারবো না, আপনি বাইরে যেয়ে আমার যে পিএ আছে তার কাছে দিয়ে যান ব্যাগ ধরেই। আরে টাকা আছে, একটা সরকারি চাকরি পারলে পারলে টাকার অভাব নেই। আরে চোদন, আর আমরা বড় বড় কর্মকর্তা যারা আছি ইসলামের হয়ে, এরা ছোটো ছোটো ডিসি অফিসার যেইটু পাওয়ার পাইয়ে যায় সেই 50-60টা ডিসি এক হয়ে এসপিরে এক করে ফেলে, তাকে সাথে আর্মিরে এক করে ফেলে আমাকে মেরে দেয়, যে ওরা তো আমাকে দেবে, ওরা তো বড় হাই কর্মকর্তা, আমাকে ডিসি এসপিরে নিয়ে তদন্ত করে বেড়াচ্ছে, ওগুলো এইগুলি কিনে শেষ করে দিই, তাহলে ওরা তদন্ত করতে পারবে না, আমরা ইচ্ছা মতো ঘুষ খাতে পারবো, ঘুষ পেটে তোমাকে ডিসি এসপিকে পাশা দিয়ে পারবো শালারা। ঠিক আছে, হ্যাঁ, মানুষ জনগণের হেল্পের কথাকে বান্ডিল বান্ডিল টাকা খাবা।